মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রতি বছর কেমিস্ট্রি থেকে 25টা করে এমসিকিউ আসে। আর আমরা কেমিস্ট্রি অনেকেই ভয় পাই, এটার কারণ হচ্ছে হাজারি স্যারের বইটা আমাদের লাইন বাই লাইন পড়া থাকে না। তো আমার ভিডিওগুলো বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে প্রতিদিন একটা করে টপিক চুজ করা, দিয়ে ওই টপিক থেকে আমার ফার্স্টে নোট থেকে তোমাকে পড়ায় দেওয়া, তারপরে হচ্ছে বিভিন্ন ছন্দ নেমুনিক দিয়ে এখানে পড়ালাম, তারপরে দাগানো বই দেখাই দিব, এবং লাস্টে আমরা কোশ্চেন সলভ করবো, যেন তোমার একটা ছোট্ট একটা টপিক পুরো পুঙ্খানুপুঙ্খ ক্লিয়ার হয়। তো আজকের টপিক হচ্ছে আমাদের 2.14। এই টপিকটা আসলে মানে বলা যায় একটা লেস ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে কিছু কোশ্চেন টোশ্চেন আসে না, এবং খুব ছোট্ট একটা টপিক। সো আশা করি খুবই ছোট একটা ভিডিও হবে। আসো, আমরা কিন্তু এটা পড়া লাগবে, ঠিক আছে? যেহেতু বইয়ের টপিক, তো কোনো কিছু বাদ দেওয়া যাবে না হাজারি স্যারের বই থেকে। আমরা পড়ো, চলো শুরু করি। দেখো, এখান থেকে অলরেডি একটা কোশ্চেন আসছে, ঠিক আছে? এটা আমি অন্য একটা ভিডিওতে বলছিলাম। এই পোলার দ্রাবক থেকে একটা কোশ্চেন আসছে, ঠিক আছে? নিচের কোনটি পোলার দ্রাবক, নিচের কোনটি অপোলার দ্রাবক, এটা আমাদের সুন্দর করে পড়তে হবে। দেখো, পোলার দ্রাবকের মধ্যে আছে পানি, মিথানল, ইথানল, প্রোপানন, ইথাইল অ্যাসিটেট, ডাইথেল এথার, মানে নামগুলো তো আমাদের পরিচিত। কিন্তু দেখো, অপোলার মধ্যে দেখো এই যে CaCl3, CCl4, তরল হাইড্রোকার্বন, বেঞ্জিন, টলুইন, এগুলো হচ্ছে অপোলার দ্রাবক। ওকে, সো এখান থেকে তেমন পড়া নাই, বাট এই দুটা তোমাকে একটু মানে খেয়াল করে পড়তে হবে। যে তোমাকে আমি কোশ্চেন জিজ্ঞেস করলাম, বলো তো টলুইন এটা পোলার না অপোলার, তোমাকে পারতে হবে যে না, টলুইন হচ্ছে অপোলার। তোমাকে জিজ্ঞেস করলাম, বলো তো পানি কি পোলার দ্রাবক, তুমি যদি বেসিক কথাই না জানো যে পানি পোলার দ্রাবক, তাহলে কিন্তু সমস্যা। আর আরেকটা কথা, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তোমার আসলে এইগুলার ওই ব্যাখ্যা পড়া লাগবে না যে পানি কেন পোলার দ্রাবক, ঠিক আছে? কেন এখানে প্লাস মাইনাসের একটা বিষয় আছে, মানে দুইটা পোল তৈরি হচ্ছে, এইগুলা অতটা ডিটেলস আমরা পড়ি না এখন, কারণ এত টাইম পাই না। তোমাকে জাস্ট এখান থেকে কোশ্চেনটাই আসবে যে বলো মিথানল কি, এটা পোলার না অপোলার, বিষয়টা এরকম। তো তোমাকে জাস্ট আপাতত এই কোশ্চেনগুলো তোমাকে সুন্দর করে পড়তে হবে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। আচ্ছা, এই টপিকের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কেলাসন, ঠিক আছে? কেলাসন মানে কি, দেখো ক্রিস্টালাইজেশন, এই নামটা তো তোমরা পরিচিত, ক্রিস্টালাইজেশন, ক্রিস্টাল বানানো। দেখো, এটা কোথায় ইউজ করা হয়? চিনি, আমরা চিনি দেখছি না সবাই ছোট ছোট এরকম ক্রিস্টালের মতো, হ্যাঁ? আমরা দেখছি না সবাই চিনি। সো ক্রিস্টালাইজেশনটা কি, তোমার চিনি শিল্পে ব্যবহার করা হয়, এবং জৈব যৌগ বিশোধনে, মানে তোমার কোশ্চেন কি আসবে আমি সেটাই বলে দিছি, আর বেশি কিছু পড়তে হবে না, কারণ এই টপিক খুব ছোট একটা টপিক। তোমার দুইটা টপিক আছে এখানে, এটা কেলাসন, আংশিক কেলাসন। মেইন কথা শোনো, কেলাসনটা তোমার শুধু চিনি শিল্পে, আর হচ্ছে না, কেলাসনটা চিনি শিল্প প্লাস হচ্ছে জৈব যৌগ বিশোধন। এইটা কোশ্চেন আছে যে জৈব যৌগ বিশোধনে কোনটি ইউজ করা হয়, কেলাসন না আংশিক কেলাসন। আর যদি তোমাকে আংশিক কেলাসন থেকে কোশ্চেন করে, তাহলে তোমার হবে চিনি বা সুগার শিল্পে। এটা শুধু একটাই ইউজ, আর এটা তোমার দুইটা, চিনিও প্লাস হচ্ছে জৈব যৌগ বিশোধন। এখন দেখো, এইটা তোমাকে একটু জেনে রাখতে হবে। এটা হচ্ছে 2.15 টপিকের একটা হচ্ছে ওই যে ব্যবহারিক পার্টের একটা পড়া। এখানে তোমার জাস্ট কি পড়তে হবে সেটা দেখাই। বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড NaCl এর কেলাসন প্রক্রিয়ায় কোন অ্যাসিড ব্যবহার করা হয়, তোমাকে কোশ্চেনটা এটা দিবে, ঠিক আছে? তুমি এটা ইনশাল্লাহ কোচিং টোচিং পরীক্ষা করতে মানে পরীক্ষা দিতে গেলে ফেস করবা। এটা খুব কমন একটা কোশ্চেন। বিশুদ্ধ NaCl এর কেলাসন প্রক্রিয়ায় কোন অ্যাসিড ব্যবহার করা হয়? এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? নট H2SO4, নট HNO3, হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো এইটুকু ছিল নোট, এখন আসলে আমরা বই থেকে দেখি। এই টপিকটা খুবই ছোট্ট একটা টপিক। এখান থেকে তুমি যেটা পড়বা, যে দেখো, ভৌত ধর্ম, যৌগের বিশুদ্ধতার সাধারণ মানদণ্ড হলো ভৌত ধর্ম। কি কি আছে? স্থির গলনাঙ্ক, স্থির স্ফুটনাঙ্ক, কঠিন পদার্থের কেলাস গঠন, আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব, নির্দিষ্ট প্রতিসরণাঙ্ক। 5টা পয়েন্ট জাস্ট পড়ে রাখবা, এছাড়া এই দাগানো লাইনগুলো একটু দেখবা। এখানে তেমন পড়ার কিছু নেই, কিন্তু এইগুলো একটু দেখতে হবে যে কঠিন যৌগের বিশোধন পদ্ধতি কি। দেখো, একটা আছে কেলাসন, আংশিক কেলাসন, ঊর্ধ্বপাতন, স্টিম বা বাষ্পপাতন, এগুলা, ঠিক আছে? ক্রোমাটোগ্রাফি, এগুলো একটু দেখে রাখবা। জাস্ট এই পয়েন্টগুলো একটু রিডিং, জাস্ট এই যে এগুলো হচ্ছে একবার রিডিং করে নিবা, তাহলেই পড়া হয়ে গেল। এখানে তেমন কিছু নেই। এবার দেখো কেলাসন পদ্ধতি, কেলাসন পদ্ধতিটা আসলে কি, দেখো সংজ্ঞাটা একবার রিডিং পড়বা, এরপরে তুমি দেখবা যে এটার এক্সাম্পল কি। এই যে এটা খুব গুরুত্বপূর্ণ, যে সোডিয়াম ক্লোরাইডের আকার কেমন হয়। এটা হচ্ছে সাদা এবং ঘনক, মানে কিউব আকৃতির হয়। এটার প্রয়োগ কোথায়, খুব গুরুত্বপূর্ণ। দুইটা প্রয়োগ তোমাকে শিখাইছি, একটা হচ্ছে চিনি শিল্প, আর একটা কি বলতো, আর একটা হচ্ছে এই যে জৈব যৌগের বিশোধন। জাস্ট এইটুকুই পড়া। কেলাসনের মূলনীতি কি? কঠিন দ্রবের দ্রাব্যতার পরিমাণ তাপমাত্রার সাথে সরাসরি সম্পর্কিত, মানে তাপ শোষী প্রক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধির সাথে যৌগের দ্রাব্যতা বৃদ্ধি পায়। তাপ শোষী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধির সাথে দ্রাব্যতা বৃদ্ধি পায়, খুবই গুরুত্বপূর্ণ কথা। তাপ শোষী প্রক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধির সাথে দ্রাব্যতা বৃদ্ধি পায়। ওকে, আচ্ছা, এরপর দেখো যে পোলার দ্রাবক, অপোলার দ্রাবক, এটা জাস্ট দেখে রাখবা। এই দুটো আমার খুব উল্টাপাল্টা হইতো। ওকে, সো এটা দেখে রাখবা, ভুল যেন না করো। এবার এই যে বুকনার ফানেলের একটা কথা বলা আছে, এইটা তোমার জন্য গুরুত্বপূর্ণ একটা MCQ। ওকে, দেখো, ল্যাবরেটরিতে স্বল্প পরিমাণ কেলাসনকে তুমি দ্রুত পৃথকের জন্য, স্বল্প, মনে করো তোমার কাছে অল্প একটু কেলাসিত পদার্থ আছে, সেটাকে তুমি দ্রুত পৃথক করবা, আলাদা করবা। এটার জন্য তুমি কি করবে, যে বুকনার ফানেল ব্যবহার করা হবে। এবং লাস্টে দেখো ডেসিকেটর, এটা ফার্স্ট চ্যাপ্টারের পড়া, যে ডেসিকেটর দিয়ে তুমি শুষ্ক করবা। শুষ্ককারক মানে ফার্স্ট চ্যাপ্টার যারা পড়ছো তারা দেখবা যে শুষ্ককারক পদার্থ কোনটি, এটা হচ্ছে ডেসিকেটর। ওকে, এরপরে এগুলা জাস্ট রিডিং, তেমন কিছু নাই। এই যে দেখো, এই টপিক থেকে তোমাকে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে পরের পেজে আছে, এই যে জেনে নাও, এই লাইনটি তোমার আসে যে বিশুদ্ধ NaCl এর কেলাসন প্রক্রিয়ায় কোন অ্যাসিড ব্যবহার করা হয়।
সো এখান থেকে আর কিছু পড়ার নেই। এখান থেকে এই যে আচ্ছা আইসো ইলেকট্রন এই বিষয়গুলো বলছো। আইসো ইলেকট্রন মানে কি? আইসো ইলেকট্রন মানে হচ্ছে তোমার ইলেকট্রন সংখ্যা সমান। যেমন দেখো তোমার আয়রন, ঠিক আছে, আয়রন তোমার 26, তাই না? আর কোবাল্ট, কোবাল্ট কত ছিল? কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, তাই না? কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এটা হচ্ছে তোমার 30, 29, 28, 27, এটা ছিল তোমার 27, তাই না? দেখো আয়রন 2+ মানে তোমার কয়টা ইলেকট্রন এখানে? তোমার হচ্ছে 24টা ইলেকট্রন। আর কোবাল্ট 3+ মানে কত? এখানে দেখো 24টা ইলেকট্রন। তো এই যে ইলেকট্রন সংখ্যা তোমার যখন সমান তখন সেটাকে বলা হচ্ছে আইসো ইলেকট্রন। ওকে, এটা আমরা 3 চ্যাপ্টারে গেলে খুব সুন্দর করে এটা দিয়ে আমাদের শিখাবো আমি ওখানে। বাট আপাতত আইসো ইলেকট্রনের কনসেপ্টটা বুঝতে পারছো যে যখন তোমার ইলেকট্রন সংখ্যা সমান। আচ্ছা এখানে তেমন কিছু নাই। আংশিক কেলসন থেকে জাস্ট একটা কথাই বলবা, সেটা হচ্ছে যে চিনি শিল্পে ব্যবহার করা হয়, ঠিক আছে? আংশিক কেলসন ব্যবহার করা হয়। এটার মেইন কাজ কি দেখো, তোমার হচ্ছে মানে চিনির কেলসন আকার বৃদ্ধির সাথে সাথে চিনির মিষ্টতা বৃদ্ধি পায়, ঠিক আছে? আচ্ছা পাতন আমাদের নেক্সট টপিক। আচ্ছা দেখো এখান থেকে খুবই আগে একটা কোশ্চেন আসছিল, নিচের কোনটি কঠিন যৌগের বিশুদ্ধতার মানদণ্ড নয়? একটা তোমার স্থির হচ্ছে গলনাঙ্ক, স্থির প্রতিসরণাঙ্ক, স্ফটিকাকৃতি এবং স্থির স্ফুটনাঙ্ক। এটা তোমার অনেক আগে আসছে। এটা হচ্ছে এই বইয়েরও মেনত কোশ্চেন না, মানে ওই সময় সিলেবাস অনুযায়ী। বাট এটা পড়ে রাখবা, ঠিক আছে? এটা হচ্ছে স্থির স্ফুটনাঙ্ক। এখান থেকে আর কোনো কোশ্চেন আসে নাই। আর একটা আমরা পড়ি দেখো, অবিশুদ্ধ চিনি থেকে বিশুদ্ধ চিনি পৃথক করা হয় কোনটায়? আংশিক পাত, বাষ্পপাতন, নিম্নচাপ পাতন না আংশিক কেলাসন? আংশিক কেলাসন, সিম্পল কোশ্চেন। সো এটা খুব ছোট একটা ভিডিও ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আমি আরো বিভিন্ন টপিক নিয়ে আসবো। আমি মোহাম্মদ ইশাক তৌসিফ, 63তম এমবিবিএস, রাজশাহী মেডিকেল কলেজ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। নেক্সট ভিডিও ইনশাল্লাহ তোমাদের খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ।